ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ৪ জানুয়ারি ১৮৮৪ শুক্রবার বেলা ৪টার সময় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিতে বসিয়া আছেন। সহাস্যবদন, সঙ্গে মণি, হরিপদ প্রভৃতি। আনন্দ চাটুর্যের কথা হরিপদের সহিত হইতেছে ও ঘোষপাড়ার সাধন ভজনের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ক্রমে নিজের ঘরে আসিয়া বসিয়াছেন। মণি, হরিপদ, রাখালাদি ভক্তগণ থাকেন। মণি বেলতলায় অনেক সময় থাকেন। ঠাকুর মণির প্রতি চেয়ে বললেন, বিচার আর করো না, ওতে শেষে হানি হয়। তাকে ডাকবার সময় একটা ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, সন্তান ভাব অথবা বীর ভাব। আমার সন্তান ভাব, এ ভাব দেখলে মায়াদেবী পথ ছেড়ে দেন লজ্জায়। বীর ভাব বড় কঠিন, শাক্ত বৈষ্ণব বাউলদের আছে, ও ভাবে ঠিক থাকা বড় শক্ত। আবার আছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাব। মধুর ভাবে সব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। মণির প্রতি চেয়ে ঠাকুর বললেন, তোমার কোনটা ভালো লাগে? মণি বললেন, সব ভাবই ভালো লাগে। ঠাকুর বললেন, সব ভাব সিদ্ধ অবস্থায় ভালো লাগে, সে অবস্থায় কামগন্ধ থাকবে না। বৈষ্ণব শাস্ত্রে আছে চণ্ডীদাস ও রজকিনীর কথা, তাদের ভালোবাসা কাম গন্ধ বিবর্জিত। এই অবস্থায় প্রকৃতি ভাব, আপনাকে পুরুষ বলে বোধ থাকে না। রূপ গোস্বামী মীরাবাই স্ত্রীলোক বলে তার সহিত দেখা করতে চান নাই। মীরাবাই বলে পাঠালেন, শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বৃন্দাবনে সকলেই সেই পুরুষের দাসী। গোস্বামীর পুরুষ অভিমান করা কি ঠিক হয়েছে? সন্ধ্যার পর মণি আবার শ্রীরামকৃষ্ণের পাদমূলে বসিয়া আছেন। সংবাদ আসিয়াছে, শ্রীযুক্ত কেশব সেনের অসুখ বাড়িয়াছে। তাহারই কথা প্রসঙ্গে ব্রাহ্ম সমাজের কথা হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চেয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, ওদের ওখানে কি কেবল লেকচার দেওয়া, না ধ্যানও আছে? ওরা বুঝি উপাসনা বলে? কেশব আগে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানি মত খুব চিন্তা করেছিলেন। সেই সময় ও তার আগে দেবেন্দ্র ঠাকুরের ওখানে ছিলেন। মণি বললেন, কেশববাবু প্রথম প্রথম যদি এখানে আসতেন তাহলে সমাজ সংস্কার নিয়ে ব্যস্ত হতেন না। জাতিভেদ উঠানো, বিধবা বিবাহ, অন্য জাতি বিবাহ, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক কর্ম লয়ে অত ব্যস্ত হতেন না। ঠাকুর বললেন, কেশব এখন কালী মানেন, চিন্ময়ী কালী আর দাশক্তি, আর মামা বলে তার নাম গুণকীর্তনও করেন। আচ্ছা, ব্রহ্ম সমাজ ওই রকম কি একটা পরে দাঁড়াবে? মণি বললেন, এদেশের মাটি তেমন নয়, ঠিক যা তা একবার হবেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, সনাতন ধর্ম ঋষিরা যা বলেছেন তাই থেকে যাবে, তবে ব্রাহ্ম সমাজ ও ওই রকম সম্প্রদায় একটু থাকবে।
সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। বৈকালে কলিকাতা হইতে কতকগুলি ভক্ত আসিয়াছিলেন। তাহারা অনেক গান ঠাকুরকে শোনাইয়াছিলেন। তন্মধ্যে একটি গান আছে, মা তুমি আমাদের লাল চুষি মুখে দিয়ে ফুলিয়ে রেখেছ, আমরা চুষি ফেলে যখন তোমার জন্য চিৎকার করে কাঁদব, তখন তুমি আমাদের কাছে নিশ্চয়ই দৌড়ে আসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চেয়ে বললেন, তারা কেমন লাল চুষির গান গাইলে? মণি বললেন, আজ্ঞা, আপনি কেশব সেনকে এই লাল চুষির কথা বলেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, আর চির আকাশের কথা, আরও সব অনেক কথা হতো, আর আনন্দ হতো, গান নৃত্য হতো। সাধনকালে বেলতলায় ধ্যান, 1859 থেকে 61, কামিনী কাঞ্চন ত্যাগ, এই বিষয়ে আমরা এখন শুনছি। ঠাকুরের মধ্যাহ্ন সেবা হইয়াছে। বেলা প্রায় 1টা। শনিবার 5ই জানুয়ারি। মণির আজ প্রভু সঙ্গে ত্রয়োবিংশতি দিবস। মণি আহারান্তে নবতে ছিলেন। হঠাৎ শুনিলেন কে তাহার নাম ধরিয়া 3-4 বার ডাকিলেন। বাহিরে আসিয়া দেখিলেন ঠাকুরের ঘরের উত্তরে লম্বা বারান্দা হইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ডাকিতেছেন। মণি আসিয়া তাহাকে প্রণাম করিলেন। দক্ষিণের বারান্দায় ঠাকুর মণির সহিত বসিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, তোমরা কীরকম ধ্যান করো? আমি বেলতলায় স্পষ্ট নানা রূপ দর্শন করতাম। একদিন দেখলাম সামনে টাকা, শাল, একরাশ সন্দেশ, 2জন মেয়ে মানুষ। মনকে জিজ্ঞেস করলাম, মন, তুই এসব কিছু চাস? সন্দেশ দেখলাম গু। মেয়েদের মধ্যে একজন ফাঁদিনথ, তাদের ভিতর বাহির সব দেখতে পাচ্ছি, নারী ভুঁড়ি, মলমূত্র, হাড়, মাংস, রক্ত। মন কিছুই চাইলে না। তার পাদপদ্মেতেই মন রহিল। নিক্তির নিচের কাঁটা আর উপরের কাঁটা, মনতেই নিচের কাঁটা। পাছে উপরের কাঁটা অর্থাৎ ঈশ্বর থেকে মন বিমুখ হয়ে সদাই আতঙ্ক। একজন আবার শুল হাতে সদাই কাছে বসে থাকত। ভয় দেখালে নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হলেই এর বাড়ি মারব। কিন্তু কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। আমি 3 ত্যাগ করেছিলাম, জমিন, জরু, টাকা। রঘুবীরের নামের জমি ও দেশে রেজিস্ট্রি করতে গেছিলাম। আমায় সই করতে বললে, আমি সই করলুম। আমার জমি বলে তো বোধ নেই। কেশব সেনের গুরু বলে খুব আদর করেছিল। আম এনে দিলে তা বাড়ি নিয়ে যাবার জো নেই। সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই। ত্যাগ না হলে কেমন করে তাকে লাভ করা যাবে? যদি একটা জিনিসের পর আর একটা জিনিস থাকে, তাহলে প্রথম জিনিসটাকে না সরালে কেমন করে একটা জিনিস পাবে? নিষ্কাম হয়ে তাকে ডাকতে হয়, তবে সকাম ভজন করতে করতে নিষ্কাম হয়। ধ্রুব রাজ্যের জন্য তপস্যা করেছিলেন, কিন্তু ভগবানকে পেয়েছিলেন। বলেছিলেন, যদি কাজ করতে এসে কেউ কাঞ্চন পায়, তা ছাড়বে কেন? সত্য গুণ এলে তবেই তাকে লাভ করা যায়। দান আদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো নয়। তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। সাক্ষাৎকার হলে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করবে যে আমি কতগুলো পুকুর, রাস্তা, ঘাট, ডিসপেন্সারি, হাসপাতাল এইসব করব, ঠাকুর আমায় বর দাও। তার সাক্ষাৎকার হলে ও সব বাসনা একপাশে পড়ে থাকে। তবে দয়ার কাজ, দান আদি কাজ এসব কি কিছু করবে না? তা নয়। সামনের দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, দে রে দে রে, এরে কিছু দে, তা না হলে আমি কি করতে পারি? ঈশ্বরই কর্তা, আর সব অকর্তা, এইরূপ বোধ হয়। মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। শঙ্করাচার্য
জীব শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান আরও বড়। চৈতন্যদেব তাই আচণ্ডালী ভক্তি বিলিয়েছিলেন। দেহের সুখ দুঃখ তো আছেই, এখানে আম খেতে এসেছ, আম খেয়ে যাও। জ্ঞান ভক্তির প্রয়োজন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। তিনিই সব করছেন। যদি বলো তাহলে লোকে পাপ করতে পারে, তা নয়। যার ঠিক বোধ হয়েছে ঈশ্বর কর্তা আমি কর্তা, ঈশ্বর কর্তা আমি অকর্তা, তার বেতালে পা পড়ে না। ইংলিশম্যানরা যাকে স্বাধীন ইচ্ছা অর্থাৎ ফ্রি উইল বলে, সেই স্বাধীন ইচ্ছাবোধ তিনি দিয়ে রাখেন। যারা তাকে লাভ করে নাই তাদের ভিতর ওই স্বাধীন ইচ্ছাবোধ না দিলে পাপের বৃদ্ধি হতো। নিজের দোষে পাপ করছি এই বোধ যদি তিনি না দিতেন তাহলে পাপের আরও বৃদ্ধি হতো। যারা তাকে লাভ করেছে তারা জানে দেখতেই স্বাধীন ইচ্ছা, বস্তুত তিনি যন্ত্রী আমি যন্ত্র, তিনি ইঞ্জিনিয়ার আমি গাড়ি, এই ভাব রেখে চলতে হবে। এভাবেই আমরা প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। পরবর্তী পর্বে আমরা শুনব পঞ্চম পরিচ্ছেদ, গুরুদেব শ্রীরামকৃষ্ণ ভক্তজন্য ক্রন্দন ও প্রার্থনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতময় বাণী সারা বিশ্বময় ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।